সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1 নিয়ে হাজির হলাম। ইন্ট্রোডাকশনের বেসিক ক্লাস এবং সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আসো, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বা কর্পোরেট কর পরিকল্পনা যে সাবজেক্টটি আছে সেখানে চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বেসিক ক্লাসটা আগে দেখব, তারপরে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাদেরকে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড দিতে থাকব। তো আমরা প্রথমে বেসিক ক্লাসটা একটু খেয়াল করি। বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানাতে আনতে হবে, তার মধ্যে এইখানে 6টা সূত্র আছে। এই 6টা সূত্র যদি তোমার জানা থাকে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তুমি পারবা। যেমন 1 নম্বর সূত্রটা হলো রিসিপ্ট নাও বের করতে বলে। রিসিপ্ট নাও বলতে আমরা বুঝি কোনো একটি বিনিয়োগ থেকে আজকেই যে টাকাটা উত্তোলন করবে সেটাকে মূলত রিসিপ্ট নাও বলে। এই রিসিপ্ট নাও বের করার সূত্র হলো I ইন্টু বা ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR, তারপর থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট ছোটো হাতের R, ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং ফাইনালি থার্ড ব্র্যাকেট শেষ করবা। এখানে I বলতে ইনকামকে বোঝায় এবং TR বলতে ট্যাক্স রেটকে বোঝায়, আর R বলতে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারকে বোঝায়। 2 নম্বর হলো ডেফার্ড রিসিপ্ট আফটার 1 ইয়ার। ডেফার্ড রিসিপ্ট আফটার 1 ইয়ার বলতে আমরা কি বুঝি? বিনিয়োগের 1 বছর পরে যে টাকা উত্তোলন করে সেটাকে বলা হয় ডেফার্ড রিসিপ্ট আফটার 1 ইয়ার, অর্থাৎ বিনিয়োগ করার 1 বছর পরে টাকা উত্তোলন করে যে টাকাটা উত্তোলন করে। তো সেটার সূত্রটা হলো ডেফার্ড রিসিপ্ট আফটার 1 ইয়ার সমান I ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ। I বলতে ইনকাম, আর 1 যেগুলো আছে সেগুলো হলো সূত্রের 1 মাইনাস সূত্রের TR 2 বলতে আমাদের দ্বিতীয় বছরের যে ট্যাক্স রেট দেওয়া থাকবে, অর্থাৎ ট্যাক্স রেট 2টা বছরের থাকলে দ্বিতীয় বছরেরটা হবে TR 2 অর্থাৎ ট্যাক্স রেট 2। 3 নম্বর হলো ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট, যেটা ছোট হাতের আর। ইন্টারেস্ট রেট মানে সুদের হার, সুদের হারকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট বলতে আমরা কি বুঝি? ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট বলতে আমরা বুঝি এমন একটা রেট যে রেট দ্বারা 1 নম্বরের রিসিপ্ট নাও এবং 2 নম্বরের ডেফার্ড রিসিপ্ট তৈরি করলে দুইটার ইনকামের মধ্যে কোনো পার্থক্য হবে না, অর্থাৎ ইনকামটা একই বের হবে। অর্থাৎ ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট বা অভিন্ন সুদের হার, এই যে রেটটা বের হবে সেটা দিয়ে যদি আমরা রিসিপ্ট নাওয়ে আর এর মান বসাই এবং ডেফার্ড রিসিপ্ট আফটার 1 ইয়ার বসাই, তাহলে দুইটাতে একই ইনকাম বের হবে। সেটাকে বলা হয় মূলত ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। এই ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট বের করতে হলে সূত্রটা হলো উপরে ছোটো হাতের আর, নিচে 1 মাইনাস TR। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট, সুদের হার যেটা দেখবে সেটার থেকে নিচে ভাগ করবো কি দিয়ে? 1 থেকে ট্যাক্স রেট মাইনাস করে যেটা আসবে সেটাকে রেট অফ ইন্টারেস্টকে বাদ দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেটটা পেয়ে যাব। 4 নাম্বার হলো ইনডিফারেন্ট ইনকাম ট্যাক্স রেট, অর্থাৎ অভিন্ন করের হার। তো অভিন্ন করের হার বলতেও ঠিক একই, এমন করের হার যেটাতে যে করের হারে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে ব্যবহার করলে ইনকামের মধ্যে কোনো চেঞ্জ হবে না। তো সূত্রটা হলো ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের সূত্রটা হলো I ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট R, ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল I। এটা হলো I মানে কিন্তু ইনকাম, ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TR 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখানে TR 1 বলতে প্রথম বছরের ট্যাক্স রেট, TR 2 বলতে দ্বিতীয় বছরের ট্যাক্স রেটকে বোঝায়, আর ছোটো হাতের আর বলতে ইন্টারেস্ট রেটটাকে বোঝায়, আর যে আইটা দেখতেছে এটা দ্বারা ইনকাম বোঝায়। ফার্স্ট নাম্বার সূত্র হলো ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, অর্থাৎ কর পূর্ববর্তী মুনাফার হার, যেটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বা আর সমান ক্যাপিটাল গেইন মাইনাস পার্টনারশিপ স্পেন্ডস ডিভাইডেড পার্টনারশিপ স্পেন্ডস ইন্টু 100। এই সূত্র ব্যবহার করে আমরা ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বা বড় হাতের আর এর মান বের করতে পারবো। আমরা যখন অঙ্ক করব সেখানে আরও ডিটেলস এই জিনিসগুলো বুঝতে পারবো, কারণ এই মানগুলো কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে। 6 নাম্বার হলো আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, মানে কর পরবর্তী মুনাফার হার, বড় হাতের আর, সেটা আমরা কীভাবে পাবো? ক্যাপিটাল গেইন ইন্টু 1 মাইনাস TR, TR মানে ট্যাক্স রেট, ক্যাপিটাল গেইনের সাথে 1 মাইনাস TR গুণ করে পার্টনারশিপ স্পেন্ড মাইনাস ইন্টু 1 মাইনাস TP, অর্থাৎ 1 মাইনাস TPর যে রেজাল্ট আসবে সেটার সাথে পার্টনারশিপ স্পেন্ড গুণ করলে
আমরা উপরের যে মানটা পাবো সেটা দিয়ে ভাগ করব, করার পরে সেখান থেকে -1 করব, করে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বা বড় হাতের আর পেয়ে যাব। এখানে টিপি বলতে পার্সোনাল ট্যাক্স রেটকে বোঝায়, খেয়াল করবা। টিপি মানে পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে এখানে আমরা জিনিসগুলো একটু খেয়াল করি। আই বলতে ইনকাম, টিআর বলতে ট্যাক্স রেট, আর ছোট হাতের আর মানে রেট অফ ইন্টারেস্ট। এরপরে আমরা টিআর 1 টিআর 2 তো বুঝছি। টিআর 1 মানে প্রথম বছরের করের হার, টিআর 2 মানে হলো দ্বিতীয় বছরের করের হার, আর টিপি মানে হলো পার্সোনাল ট্যাক্স রেট। বাকি ইনফরমেশনগুলো প্রশ্নের ভিতর থাকবে। এখন আমরা আমাদের যে সাজেশন, পরবর্তী সাজেশন 1 যেটা, সেটা প্রশ্নটা একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে 2015 সালে আসছিল। তো মনোযোগ দিয়ে খেয়াল করবা। তার আগে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলে আমি দেখতে পারতাম যে 50% স্টুডেন্ট আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করতেছে না। তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো অলরেডি থ্যাংক ইউ, বাট তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমরা বেশি বেশি অঙ্ক দিতে উৎসাহিত হব। তো প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। সাপোজ এ ট্যাক্স পেয়ার ইনভেস্ট টাকা 1 লাখ ইন এ পার্টনারশিপ। অর্থাৎ ধরো যে একজন করদাতা তার অংশীদারিত্বে ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করলো। ট্যাক্স পেয়ার ফেসেস এ পার্সোনাল ট্যাক্স রেট অফ 70% অ্যান্ড এ ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন অফ 30%। অর্থাৎ করদাতা 70% ব্যক্তিগত করের হার এবং 30% মূলধনী লাভের উপর করের হারের সম্মুখীন হয়। মানে ট্যাক্স পেয়ারে 70% তার ব্যক্তিগত করের হার এবং 30% ক্যাপিটাল গেইন মূলধনী লাভের উপরে এই করের হারের সম্মুখীন হয়। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর, দ্য পার্টনারশিপ স্পেন্ডস দ্য এন্টায়ার টাকা 1 লাখ অন রিসার্চ। অর্থাৎ ট্যাক্স পেয়ার তারা প্রথম বছর কি করছে, তারা গবেষণায় প্রথম 1 লক্ষ টাকা পুরোটাই স্পেন্ড করে দিয়েছে, বিনিয়োগ করছে। হুইচ, যেখানে দ্য ট্যাক্স পেয়ার ক্যান ক্লেইম অ্যাজ এ ডিডাকশন এগেনস্ট দ্য আদার ইনকাম। অর্থাৎ যা ওই ট্যাক্স পেয়ার পরবর্তীতে তারা অন্যান্য ইনকাম থেকে সেটা বাদ দিবে বা অ্যাডজাস্ট করবে অন্যান্য ইনকামের সাথে। ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য পার্টনারশিপ সেলস এ ডেভেলপড টেকনোলজি। অর্থাৎ তাদের অংশীদারিত্ব ব্যবসায়ে তারা উন্নত মানের টেকনোলজি সেল করলো, বিক্রি করলো। অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার শেয়ার অফ দ্য সেলস প্রাইস ইজ টাকা 80,000। এবং তারা তাদের যে সেলস প্রাইস 80,000 টাকা দেখাইছে, হুইচ ইজ দ্য ট্যাক্স অ্যাজ এ ক্যাপিটাল গেইন। অর্থাৎ ক্যাপিটাল গেইন হিসাবে 80,000 টাকা দেখাইছে। তারা যে ডেভেলপ টেকনোলজিটা সেল করছে সেটার ক্যাপিটাল গেইন হিসাবে 80,000 টাকা দেখাইছে। ব্র্যাকেটে বলছে ইগনোর দ্য টাইম ভ্যালু অফ মানি ইন ইউর অ্যান্সার। অর্থাৎ তোমার উত্তরে মানে অর্থের যে সময়মূল্য সেটাকে ইগনোর করতে হবে বা উপেক্ষা করতে হবে। এই ছিল প্রশ্ন। এখানে কি বের করতে বলছে দেখো, 1 নাম্বার বা এ নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন টু দ্য ট্যাক্স পেয়ার। আমরা কিছুক্ষণ আগে ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বের একটা সূত্র শিখছি। তো ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন অর্থাৎ কর পূর্ববর্তী মুনাফার হার, সেটা আমরা বের করব। পরবর্তী পেজে আসলাম। রিকমেন্ড এ ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বড় হাতের আর, যেটা আমরা ফর্মুলাতে দেখাইছিলাম। এই যে ফার্স্ট নাম্বার ফর্মুলাটা খেয়াল করো। ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন সমান বা বড় হাতের আর সমান ক্যাপিটাল গেইন মাইনাস পার্টনারশিপ স্পেন্ডস ডিভাইডেড পার্টনারশিপ স্পেন্ড ইন্টু 100। এখন জাস্ট এই সূত্রটাই আমরা লিখে মান বসাবো। তো ক্যাপিটাল গেইন প্রশ্নে বলছে 80,000, সূত্রের মাইনাস দিলাম। পার্টনারশিপ স্পেন্ড 1 লাখ, তারা যেটা বিনিয়োগ করছে সেটা, আর নিচে পার্টনারশিপ স্পেন্ডিং সেটাও 1 লাখ বসবে। এবং উপরের ক্যালকুলেশনটা করার পরে 100 দিয়ে গুণ দেবো। তাইলে 80,000 থেকে 1 লাখ মাইনাস করলে -20,000, সেটাকে 1 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই আমাদের -20%। অর্থাৎ আমাদের প্রিট্যাক্স রেট অফ রিটার্ন হবে নেগেটিভ বা -20%। এখন আমরা দেখব রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বিতে প্রশ্নে কি বলছে আবার একটু দেখি। হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। এটা আমরা ফ্রি ট্যাক্স রেট অফ রিটার্ন বের করছি, এখন আমরা আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তো আফটার ট্যাক্স রেট অফ রিটার্নেরও আমরা সূত্র শিখছিলাম। আমরা যদি দেখি একদম লাস্ট 6 নাম্বার সূত্রটা, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বড় হাতের আর এর সূত্র কী ছিল, আর সমান ক্যাপিটাল গেইন ইন্টু 1 মাইনাস টিআর ডিভাইডেড পার্টনারশিপ স্পেন্ড ইন্টু 1 মাইনাস টিপি -1। যে মানটা বের হবে সেটার সাথে 100 গুণ করলে আমরা আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বা কর পরবর্তী মুনাফার হার পেয়ে যাব। তো আমরা সেটার মানটা বসাচ্ছি। জাস্ট ক্যাপিটাল গেইন প্রশ্নের ভিতরে আছে 80,000, আমরা সে 80,000 নিলাম।
সূত্রের ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সূত্রের 1 বসাইলাম, সূত্রের মাইনাস সাইন দিলাম। ট্যাক্স রেট প্রশ্নের ভিতরে আমাদের যেহেতু ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট বলা আছে প্রশ্নে, দেখো আমাদের প্রশ্নে যদি দেখি এখানে ক্যাপিটাল গেইন অফ 30%, তাদের ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত 30%, সেটাই বসাইলাম। বসানোর পরে নিচে পার্টনার ফিস স্পেন্ডিং সেটাও প্রশ্ন থেকে দিব, সব প্রশ্নে আছে। দেখো এই যে 1 লাখ টাকা যেটা তারা পার্টনার ফিস স্পেন্ড করছিল 1 লাখ টাকা একটা রিসার্চের পিছনে, তো পার্টনার স্পেন্ডিংয়ে সেই মানটা বসাইলাম 1 লাখ, সূত্রের 1 দিলাম ব্র্যাকেট সহ, মাইনাস দিলাম টিপি মানে পার্সোনাল ট্যাক্স রেট। আমাদের প্রশ্নের ভিতরে বলা আছে যে তাদের পার্সোনাল ট্যাক্স রেট হলো 70%। দেখো এই যে পার্সোনাল ট্যাক্স রেট 70%, এই 70%টাই আমরা বসাইলাম, জাস্ট পার্সেন্টটা উঠে দিছি। কীভাবে পার্সেন্ট উঠছে, ওই 70কে 100 দ্বারা ভাগ করো, দেখবা 0.70। ঠিক একইভাবে উপরে 30%-এর আমরা 30কে 100 দিয়ে ভাগ করলে 0.30, অর্থাৎ পার্সেন্ট উঠানোর জন্য 100 দিয়ে ভাগ করবা। মান বসানোর পরে তারপরে সূত্রের মাইনাস দিয়ে 1 দিলাম, ইন্টু 100 দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো আগে ব্র্যাকেটের কাজটা একটু করি। 1 থেকে 0.30 যদি মাইনাস করি তাহলে হয় 0.70, তাহলে ব্র্যাকেট উঠে গেলে ইন্টু হবে 80,000। এখানেও 1 থেকে 0.70 মাইনাস করলে তাহলে হবে 0.30, ব্র্যাকেট উঠে গেলে ইন্টু হবে 1 লাখ। এখন আমরা উপরে 80,000-এর সাথে 0.70 গুণ করলাম 56,000, 1 লাখের সাথে 0.30 গুণ করলাম 30,000, সূত্রের মাইনাস সাইন দিলাম, 1 দিলাম, ইন্টু 100 দিলাম। এখন তুমি 56,000-কে 30,000 দিয়ে যদি ভাগ করো বা ডিভাইড করো তাহলে অ্যান্সার আসবে 1.8667। এরপরে মাইনাস 1 দিলাম, ইন্টু 100 দিলাম। এখন 1.8667 থেকে আমরা যদি মাইনাস 1 মাইনাস করে দিই তাহলে আর থেকে কত 0.8667 ইন্টু 100 দিলাম। এখন এটাকে অর্থাৎ 0.8667কে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 86.67%। এটাই হবে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। তো এই ধরনের যত অঙ্ক আসবে সবগুলো এই সূত্র ব্যবহার করে তোমরা করতে পারবে। তবে রিকোয়েস্ট থাকবে আমাদের যে সূত্রগুলো দিছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও প্লিজ যদি সাবস্ক্রাইব না করা থাকে। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।